সামোচা কিন্তু আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই শীটটা বানাতে পারি না। এজন্য অনেকেই কিন্তু বাসায় বানাতে পারি না। এই জন্য কিন্তু আমাদের অবশ্যই কিনে খেতে হয়। কিনে খাওয়াটা যে স্বাস্থ্যসম্মত এটা কখনোই নয়। ওরা অনেক তেল, পুরনো তেল দিয়েও ভেজে এরা বানায়। এজন্য আমার কাছে কিনে খাওয়াটা একদমই স্বাস্থ্যসম্মত লাগে না। এজন্য আমি সবসময় সামোচা বা সিঙ্গারা বা স্প্রিং রোল সব কিছুই বাসায় বানানোর চেষ্টা করি। তো আজকে সেই ছোট্ট রেসিপিটা তোমাদের শেয়ার করব, যে শীটটা কীভাবে বানাবে, স্প্রিং রোল বা সামোচার শীটটা কীভাবে বানাবে এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সহজ রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে দেখেছো ময়দা আর আটা দুটাই মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো। সেখানে সামান্য লবণ আর তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এরকম হাতে নিলে দলা পেকে যাবে, এভাবে ময়াম করে নিলাম। আর জাস্ট নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালো করে আমরা যেভাবে আটা বা ময়দা বা রুটি বানাই, রুটির জন্য যে খামিরটা করি সেই খামিরের মতো করে একেবারে নরমও না একেবারে শক্ত না, সেভাবে একটা ডো করে নিলাম। ডোটাকে সামান্য একটু উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি বেশি থাকে বেশি রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটাকে রেস্টে রেখে আমি এটার জন্য একটু আমার যে কাজ ছিল কাজটা সেরে আবার চলে আসলাম। এই তো হয়ে গেছে, এটা অনেকটা সফট হয়ে গেছে, যেহেতু হার্ডি ছিল একটু, এখন অনেকটা সফট হয়ে গেছে। আমার যতটুকু করে লাগবে আমি ততটুকু করে গোল গোল করে নিচ্ছি। আমি একবারে 4টা শীট তৈরি করব, মানে 4টা গোল্লা দিয়ে 4টা রুটি শীট তৈরি করব একবারে। তোমরা যারা নতুন তারা অবশ্যই 2টা বা 3টা শীট তৈরি করার চেষ্টা করবে, নাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। যাই হোক, আমি এখানে 4টা গোল গোল করে নিয়েছি ময়দা। এবার এটাকে সুন্দর করে একেবারে গোল গোল করে কেমন করে নিয়েছি দেখছো, ছোট ছোট রুটি বেলে নিয়েছি 4টা। এবার এখানে আমি দিয়ে দিব প্রথমেই তেল, একেবারে কোনার ধার পর্যন্ত তেল দিয়ে দিব, তার উপরে দিয়ে দেবো কিছুটা ময়দা। এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবো, আটা কিন্তু না। ময়দাটাও সেই কোনার ধার পর্যন্ত দিয়ে আবারও সেম প্রসেসে 4টা রুটিকেই আমি এভাবে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কি প্রসেসে দিচ্ছি, তোমাদের দেখানোর কিছু নাই, তোমরা দেখেই বুঝে নিতে পারবা, বা আমি বুঝিয়ে বলারও কিছু নেই, দেখেই বুঝে নিতে পারছো। 4টাকেও খুব সুন্দরভাবে সেট করে দিয়ে এবার এটাকে আমি আলতো হাতে খুব ভালো করে বেলে নেব। এটা কিন্তু অনেক চাপাচাপি করা যাবে না। এবার হালকা হাতে চেপে দিয়ে এটাকে আমি বেলে নেব কিভাবে তুমি দেখেই বুঝে নিতে পারবা কিভাবে বেলে নিয়েছি। আর আমরা যে পরোটাটা খাই, পরোটার থেকে জাস্ট একটু মোটা থাকবে, একেবারে পাতলাও করব না, একেবারে মোটা করব না। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ায় আমি এটাকে জাস্ট এ পাশে 2 সেকেন্ড ওই পাশে 2 সেকেন্ড, জাস্ট 4টা সেকেন্ড আমি এটাকে সেকে নেব। এর বেশি সেকাসেকির কোনোই দরকার নেই, তাহলে কিন্তু এটা একেবারে উপরেরটা না এমন হয়ে যাবে যে এটা উঠাইতে পারবে না বা রুটির মতো ফুলে যাবে। এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উপরেরটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নিলাম। এবার আমি উঠিয়ে তোমাদের দেখাবো। আর এটা সবসময় এই গরম অবস্থায় কিন্তু এই 4টা রুটি ছাড়িয়ে নেবা, নাহলে কিন্তু পরে আর ছাড়তে চাবে না, তখন কিন্তু রুটিটা ছিঁড়ে ছিঁড়ে আসবে। এজন্য এই যেভাবে গরম থাকবে গরম অবস্থায় এটাকে ছাড়িয়ে নিবা। একটু কষ্ট হবে, তারপরেও গরম অবস্থায় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবা। যাই হোক, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর কতটা শীটটা পাতলা হয়েছে এটাও তোমরা দেখেই বুঝতে পারতেছো যে শীটটা একদম কতটা পাতলা হয়েছে। আর বেশি বেলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আমার এক কোণার ধার একটু ছিঁড়ে গিয়েছে, এটা তোমরা দেখতে পেয়েছো, বাট এটা আমার তোলার ভুল হয়েছে, এই জন্য ছিঁড়ে গিয়েছে। বাট রুটিগুলো কতটা পাতলা হয়েছে এটা কি আমার বলার বাহির রাখে না, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা পাতলা হয়েছে। আর সামোচা শীট বানানো এত মহামারী কঠিন না, এটা একদম সহজ। তোমরা এভাবে ট্রাই করলে অবশ্যই বেড়ে যাবে। আজ এ পর্যন্ত কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।